হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই দিনটা ছিল জন্মাষ্টমীর দিন, তো সবাই বলো হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ বলেই কিন্তু আজকের দিনটা শুরু করা হলো। দেখো, আমরা যেভাবে জন্মাষ্টমী পালন করি বাড়িতে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তালের বড়া, মালপোয়া সব ভাজা শুরু করে দিয়েছিল মা আর কাকি। আমিও কিন্তু প্রতি বছর জন্মাষ্টমীতে উপোস থাকি, কারণ আমাদের বাড়িতে সবাই অ্যাকচুয়ালি ছোটোর থেকে দেখে এসেছি কৃষ্ণ ভক্ত। তো রাত 12টার পরে যেরকম পুজো হয়, পুরো টানা 24 ঘন্টা সবাই যেমনটা উপোস করে সেটাই কিন্তু করার চেষ্টা করেছি যখন থেকে আমি জন্মাষ্টমীর উপোসটা করি। যদিও খুব বেশি বছর করিনি, তাও। আর দেখো, আমিও একটু মাকে হেল্প করতে এসেছিলাম। মেনলি আমি না কোনো দিনই লুচি বেলিনি বা ভাজিনি, কিছুই করিনি। এটা আমার ফার্স্ট টাইম। তো মা শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে ভাজতে হবে, কিভাবে বেলতে হবে, আমি সেটাই চেষ্টা করছিলাম করার। আর আমি কিন্তু কিছুটা শিখেও নিয়েছি, তার জন্য খুবই মজা পেয়েছি, দেখতেই পাচ্ছ যে শিখে গেছি বলে। তো দেন কিছুটা আমি বেলে দেওয়ার পর মাকে বললাম যে চলো এবার আমি একটু ভাজাও শিখি মানে পারি না যেহেতু, সেই হিসেবে ভাবলাম যে ঠিক আছে, করে দেখা যাক যে পারি কি না, দেখতে পারবে এখনই। তো এভাবেই এটা মেনলি বিকেলের দিকটা ছিল, সকাল থেকে তো স্টার্ট হয়ে গেছিলো। এটা 3টে 4টে বাজে তখন হয়তো। তো আমি এখন দেখো লুচিটা কিন্তু ভাজতেও শুরু করে দিয়েছি। এবারে জন্মাষ্টমী উপলক্ষে আমার একটা কেকের অর্ডার ছিল, তো সেটাই কমপ্লিট করতে চলে এসেছিলাম। মোটামুটি আমি কমপ্লিট করে রেখেছিলাম, জাস্ট ওপরের ডেকোরেশনটা বাকি ছিল, তো সেটাই করা দেখো স্টার্ট করে দিয়েছি। কেমন লাগছে কেকটা ফাইনাল ডেকোরেশনের পরে অবশ্যই কিন্তু জানিও। দেখো এই যে আমার ফাইনাল কেকের ডেকোরেশন। আর এই জন্মাষ্টমীর দিন আমার একটু শখ জাগলো যে চলো একটু রাধা লুক করা যাক। সেরকম কিছুই না, খুব লাইট মেকআপ করেছি, দেখতেই পাবে। আমি জাস্ট শাড়িটা আগে পরে নিয়েছিলাম, দেন একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিলাম, যেহেতু খুব গরম পড়েছিল। তো একটা ময়েশ্চারাইজার, ওয়াটার বেস একটা ময়েশ্চারাইজার ইউজ করলাম। দেন প্রাইমার ইউজ করেছি, বাট প্রাইমারের পার্টটা না আমার স্কিপ হয়ে গেছে। তোমরা যে কোনো মেকআপই যখন করবে অবশ্যই কিন্তু প্রাইমারটা ইউজ করবে। আর দেখো নেক্সট আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা আমার শেডের সাথে যাবে সেরকমই। আর আমি দেখো হাত দিয়েই ব্লেন্ড করা স্টার্ট করে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আমি খুব লাইট মেকআপ করব। আমি তো ঘর থেকে বেরোচ্ছিও না, জাস্ট একটু শ্যুটের জন্য, তাই করে নিলাম আর কি। আর আমি কনসিলারও কিন্তু ইউজ করিনি, আমি জাস্ট একটা ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি, ব্যাস। আর হাত দিয়েই আমি আইশ্যাডো ব্লেন্ড করা স্টার্ট করে দিয়েছি। তোমরা ব্রাশ দিয়েই করতে পারো, আমি জাস্ট এমনি তাড়াহুড়ো করে করেছি, তাই করলাম। আর আমি লাইনারও পরিনি, আইশ্যাডো একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়েই কিন্তু আমি লাইনারের মতো জাস্ট একটা ব্রাশ দিয়ে স্মাচ করে নিয়েছিলাম। আর কর্নারটা লাইনার দিয়ে টেনে নিয়েছিলাম। দেখো কর্নারটা টানা টানা লাগছে, ওটা লাইনার দিয়ে টেনেছি। দেন মাস্কারা ইউজ করে নিলাম। দেন আমার ফেভারিট পার্ট, ব্লাশার। এটা আমি কখনোই স্কিপ করি না, মানে মেকআপ না করলেও এটা আমি স্কিপ করি না, এটা আমার এতটাই পছন্দের। তো এই তো ব্লাশারটা ইউজ করে নেওয়ার পরে আমি হাইলাইটার কিন্তু ইউজ করিনি, লিপস্টিক দিয়ে নিচ্ছি, কারণ আমার ব্লাশারটা একটু গ্লসি ব্লাশার যাকে বলে, বা শিমারি ব্লাশার। তো ওই কারণে আমার হাইলাইটার আর আমি ইউজ করিনি। তোমাদের ইচ্ছে হলে তোমরা করে নিতে পারো। দেন এই তো লিপস্টিক পরে নিলাম। আর এবারে যেহেতু মেন পার্ট বলতে পারো এই মেকআপটার, সেটা হচ্ছে কলকা করা বা চন্দন আঁকা, যেটা কলকা ঠিক না, রাধা লুকে কখনো ওরকমভাবে তো আর কলকা হয় না, জাস্ট ডট কলকা যেটা, সেটাই আমি করার চেষ্টা করছি। আর ওই যে দেখছো টিপের নিচে দুটো ডট দিয়েছি, ওটা কিন্তু পরে আমি তুলে ফেলবো, কারণ আমার মনে হচ্ছিলো ওটা ভালো লাগছে না, তাই ওটা আমি পরে তুলে নিয়েছি, দেখতে পাবে এখনই। দেখো এখন আর নেই কিন্তু। আর ভাবছিলাম এখানে যে হেয়ারটা কি করব, তো ভাবলাম চলো করে নিই। আর এই যে ফাইনাল লুক, কেমন লাগছে জানিও অবশ্যই।
দেন আবার রাতের ক্লিপ নিয়েছি, এটা প্রায় 11:30 11:45 বাজে, তখন 12টার সময় পুজো হবে যেহেতু, তাই সব কিছু মা সাজিয়ে নিয়েছিল। এই যে আমাদের ঠাকুরঘর, সিংহাসন এবং ঠাকুরের প্রসাদও দেখিয়ে দিলাম। এই যে মালপোয়া, লুচি, সুজি, ওদিকে রয়েছে তালের বড়া, আর এখানে এই যে থালাটা দেখছো চকলেটের, এটা প্রতি বছরই আমার তরফ থেকে থাকে। আর এখানে মিষ্টি, দই সবটাই রাখা রয়েছে, ফল। এবার জাস্ট পুজো শুরু করলেই হয়ে যাবে। তো মা এখনই পুজো শুরু করবে, কারণ 12টা বাজলেই পুজো কিন্তু শুরু হয়ে যাবে। পুজো তো কমপ্লিট, এবার আমরা প্রসাদ খেয়ে উপোসটা ভঙ্গ করব। তো আজকের জন্য টাটা, বাই।